তুহিন গ্লাস হাতে নেবার সাথে সাথে শিশির সেই গ্লাসে তর্জনী আঙ্গুল ডুবিয়ে আবারও তৎক্ষণাৎ সেটা মুখে পুরে জিহ্বাতে নিয়ে টেস্ট করলো। টেস্ট করে দেখলো ওটা স্বাদ তেতো। মেয়েরা সবাই হেসে ফেললো জোরে করে। শিশির রেগে বোম ধমকে বলল, এই বেয়াদব মেয়েগুলো, নিম পাতার রস এনেছিস? তুহিন শুনে বলল, এটা আমাকে খাওয়াচ্ছিলি তোরা? আরে ভাইয়া কুল, এটা ওই বুনল যে আগে খাবে, এটা আমরা সকলেই জানতাম। ওর তো সব কিছুতে বাগড়া দেবার অভ্যাস, সব কিছুতে আগে থাকে। দেখো, আমাদের অনুমানটা ঠিক হলো। শিশির বেজায় চটে গেল সবার সামনে। টেবিলের ওপাশে থাকা কুয়াশা খুলে রাখা চুলে হাত বাড়িয়ে ধরতে গেলে তার আগে নিহার আটকে দিল। ফিসফিস করে বলল, আরে কি করছিস? শান্ত হ, লোক আছে অনেক, দেখ। নিহারের কথায় চুল আর ধরল না সে, কিন্তু নজর তার দাবানলের ন্যায় সেই নজরেই ঝলসে দেবে কুয়াশাকে। কুয়াশা এক কানা করিও পাত্তা দিল না সেটা। বলল, ভাইয়া টাকা দাও 20,000। কত? শিশিরের অতি আশ্চর্যায়িত শব্দ করে। নিহার সহ প্রায়জনই হা হয়ে গেছে। কুয়াশা বিরক্ত হয়ে বলল, কেন কম শোনো? বললাম তো 20,000। জীবনে একসাথে 20,000 টাকা দেখছিস? শিশিরের কথায় ছেলেরা সবাই হেসে ফেলল শব্দ করে। কুয়াশা অপমানে ফুঁসে উঠল। তুই ফকিনি দেখিসনি বলেই তো চমকালি নাম শুনেই। এবার মেয়েরা হেসে ফেলল। শিশির বলল, দেখ, এখানে দাঁড়িয়ে তোর এই ফেদা পেঁচালে শুনতে ইচ্ছা করতেছে না। পথ ছাড়। ধরে রাখতে চাইছে কে তোমাদের? টাকা দাও, প্রবেশ করো, সোজা হিসেব। ওদের দুজনের হাড্ডাহাড্ডি লড়াই। এবার তুষার বলল, আরে থাম তো, অনেক হয়েছে, আজ ঝগড়া করতে হবে না। কুসু 10,000-এ আয়, অতটা দিতে পারবো না। আচ্ছা দাও। ভাইয়া 1 টাকাও দেবে না বলে দিলাম। এরা বরযাত্রে আপ্যায়ন না করে নিম পাতার শরবত খাইয়াছে। তুমি ইচ্ছে করে খেয়েছো। শিশির তা শুনে বেজায় চটে গেল, কিন্তু কথা বলল না। টাকা পেয়ে মেয়েরা হৈ হৈ করে আনন্দ করল। তারপর কুয়াশা শিশিরকে একটা মুখ ঝামটা দিয়ে চলে গেল। বরযাত্রী সকলে বসে নাস্তা পানি করল। এমন সময় জাকির মালিতা বিয়ে পড়ানোর কথা বললেন। সকলে সম্মতি দিয়ে বিয়ে পড়ানোর কাজ শুরু করলেন। কিছুক্ষণের মাঝে বর কনের বিয়ে পড়ানো সম্পূর্ণ হলে সকলে আলহামদুলিল্লাহ পড়ল। বিয়ে পড়ানো পর খাবার আয়োজন শুরু হলো। বরযাত্রীদের সকলকে খেতে দেওয়া হলো। তুহিনের সাথে বসলো শিশির, নিহার, হিমেল, অয়ন, রিজভি। এরা বরকে ঘিরে বসলো। বরের প্লেটে অনেক বড় এবং অনেক স্পেশালভাবে সাজানো হয়। বিভিন্ন পদ দিয়ে থালা সাজিয়ে কুয়াশারা নিয়ে এলো। থালাতে ইয়া বড় রুই মাছের মাথা, গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, ডিম, রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি, পোলাও সহ আরও 6-7 রকমের ভাজি, কয়েক রকমের ভর্তা এবং আরও ছোট মাছ, বড় মাছ ভুনা করা সহ অনেক রকমভাবে রান্না করা। যেগুলো রান্না করার আইটেম শিশিররা চিনলই না। সকলে একবার করে নজর দিয়ে নিল। থালাতে থাকা এক প্রকার ভর্তার দিকে নজর গেল শিশিরের। দেখতে বেশ মজাদার এবং ইন্টারেস্টিং লাগছে। দেখতে যদি এত সুন্দর হয়, খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। শিশির ঈশাকে জিজ্ঞাসা করল, ঈশা, এটা কি রান্নারে? আমি চিনি না, ভাবিরা রান্না করেছে, আমরা শুধু সাজিয়েছি। আসলে কথাটা মিথ্যা। ওটা রান্না করার সম্পূর্ণ আইডিয়া কুয়াশার। সকলেই বেশ ইন্টারেস্টিং কিছু ভাবছে ভর্তাটা দেখে। আসলে ভর্তা করাই হচ্ছে অনেক স্পেশালভাবে, যেন ইন্টারেস্টিং লাগে। শিশির প্রথমে ভর্তাটার বাটি তুলে নিজের প্লেটে অল্প পরিমাণ নিল। শিশিরের দেখা দেখি একে একে সকলেই ভর্তাটা নিল, মাছ মাংস বাদ রেখে। এরপর শিশির ওই ভর্তাটা দিয়ে আগে খাওয়া শুরু করলো। খেয়ে বেশ স্বাদ পেল, একদম নতুন কিছু মনে হচ্ছে। হিমেল মুখে নিয়ে মজা পেয়ে বলল, আরে বাহ, সেই স্বাদ তো। তো স্বাদ কেন, সত্যি সেই স্বাদ। একে একে সকলে বলে উঠল সেই স্বাদ। তুহিন আর ওটা নিল না, এরাই খাক। এভাবে 2-3 বার মুখে নেবার পর একে একে সকলে টের পেল জিনিসটা সেই স্বাদের মর্ম। সকলে খাওয়া থামিয়ে দিল। কুয়াশারা এবার বুঝলো কাজ হয়েছে। বিশ্বজয়ের হাসি দিল সে। একে অপরের দিকে তাকিয়ে চোখে মুখে হেসে উঠল, কিন্তু মুখে প্রকাশ করলো না। মিটমিটিয়ে হাসছে সব। এদিকে সেই স্বাদটা টের পাবার পর শিশির কুয়াশার দিকে অগ্নি মূর্তির ন্যায় তাকালো। আজ কুয়াশাকে ওই নজরেই ঝলসে দেবে। আস্থা আর রাখবে না আজ। কুয়াশার শেষ দিন ঘনিয়ে এসেছে। সে শিশিরের নজর বুঝলো, কিছুটা দমে গেল বোধহয়, কিন্তু বুঝতে দিল না। আসুক না, সেও ইটের বদলে পাটকেল দিতে জানে। স্মৃতি আর ঈশা শিশিরের লাভার ন্যায় চোখ মুখের অবস্থা দেখে একসাথে বিড়বিড়ালো, কুয়াশা তু তো আজ গায়া। তুহিন অবাক নয়নে চেয়ে দেখছে সব। কাহিনীটা কি সয়ে বোঝার চেষ্টা করছে, কিন্তু ধরতে পারছে না।
কি এমন এটা যেটা খেয়ে এদের সকলের মুখের এক্সপ্রেশন এরকম? কুয়াশা ঠোঁট কামড়ে এখনো হাসছে। আপন মনে ভাবছে সেদিনের অপমানের প্রতিশোধ আজ নিতে পারল। আহ, এই সুযোগটাই তো সে খুঁজছিল এবং আজকের দিনটার জন্যে সে অধীর অপেক্ষায় ছিল। ফাইনালি পেয়েছে আজ, জব্বরভাবে প্রতিশোধ নিতে পেরেছে। এবার দেখ কেমন লাগে। এই কুয়াশাও কম না। সেও সুযোগ বুঝে পাটকেল ছুটতে জানে। সবসময় তুই কেন জিতে যাবি, মারবিও তুই আবার জিতবিও তুই, অত সস্তা আমি না। এবার সহ্য কর, কত ধানে কত চাল। আহ, শান্তি। কুয়াশার ভাবনার মাঝে তুহিন ভর্তার বাটিটা নিয়ে নিজে খেতে গেল। তৎক্ষণাৎ কুয়াশা তড়িঘড়ি করে এসে কেড়ে নিল বাটিটা। আমতা আমতা করে বলল, আরে ভাইয়া, এটা খেতে হবে না তোমার। এখানে অনেক কিছু আছে, ওগুলো খাও। এটা বরযাত্রীদের জন্য ছিল, বরের জন্য তো না। তোমার জন্য ওই যে বড় রুই মাছের মাথা, ওটা খাও। তুহিন কুয়াশার কথায় ভ্রু কুঞ্চিত করলো, অনেকটা ভারী কণ্ঠে বলল, কি মিশিয়েছিস? এতে কি এটা? আরে ভাইয়া, কিছু মিশায়নি, ট্রাস্ট মি, এটা ভর্তা। সে তো আমিও দেখেছি, কিন্তু এমন রিয়াকশন আছে কেন? কাট। কুয়াশা শিশিরদের দিকে তাকালো। চোখ মুখ সবার লাল হয়ে এসেছে। মেয়ে হলে বোধহয় এতক্ষণে হাত পা ছুঁড়ে কান্না জুড়ে দিত। কুয়াশা সহ সকলে মিটিমিটি হাসলো আবার। এদিকে শিশিরদের অবস্থা বেগতিক। নিহার বহু কষ্টে কথা বের করলো, কুসু, বুনু, এটা ওল ভর্তা। মেয়েরা সকলে এবার ফিকফিক করে জোরে শব্দ করে হেসে দিল। এতক্ষণের আটকানো হাসি আর ধরে রাখতে পারল না। ঈশা হাসতে হাসতে বলল, হ্যাঁ। নিহারের এবারও প্রচুর রাগ উঠল। সে সহজে রাগে না, কিন্তু রেগে গেলে তাকে আটকানো যায় না। কিন্তু সে জায়গা বুঝে, তাই আশেপাশে প্রচুর লোক বলে সিন ক্রিয়েট না করে অতিরিক্ত রূঢ় ভারী স্বরে বলল, এটা কেমন বেয়াদবি তোদের? এটা বেয়াদবি না, এটা আমাদের শালিকাদের হক। বরযাত্রী আর দুলাভাইয়ের সাথে মজা করা শালিকাগত অধিকার। তোমরা আমাদের অধিকারে হস্তক্ষেপ করতে আসবে না, একদম। আর যদি আসো তবে হরতাল করব। তাই বলে নিম পাতা বনউল ভর্তা? একদম, এগুলোই ইউনিক আর পারফেক্ট। কুয়াশা উৎফুল্ল উত্তর। শিশির এক পলকের জন্য কুয়াশার উপর থেকে নজর সরায়নি। সে শকুনি নজরে তাকিয়ে কখন যে বাজ পাখির ন্যায় হামলে পড়বে কুয়াশার উপর, তার দিক ঠিকানা নেই। দাঁতে দাঁত চেপে গলা চুলকানো সহ্য করছে। কত পরিমাণে ধরেছে গলা তা বলার মতো না। মন চাচ্ছে কেটে ফেলতে। বুনো ওল বলে কথা, এটা নাকি খেতে মজা, কিন্তু তার মর্ম পরে বোঝা যায়। তার উপর কুয়াশারা যেটা এনেছে এটা বোধহয় বেশি বাঘা। গলার মাঝে যুদ্ধ শুরু হয়ে গেছে, কেটে যাচ্ছে। সেই চুলকানির জ্বালা এক, আর এক কুয়াশার এই আনন্দ, সব মিলিয়ে শিশিরকে দাউ দাউ করে জ্বালিয়ে তুলছে। আজ এই শরীরের আগুনে কুয়াশাকে জ্বালাবে। হিমেল এবার আর সহ্য করতে না পেরে বলে উঠল, এই ভাই, সব চুলকে খেয়ে নিচ্ছে আবার। এ কি খাওয়াইলো রে আমারে? কিছু একটা করো। হিমেলের কথায় সকলে ওর দিকে তাকালো। একে আর কি বলবে, তাদেরও তো একই অবস্থা। না সহ্য করা যাচ্ছে আর না কিছু করা যাচ্ছে। মেয়েরা ঠোঁট টিপে হাসলো। এটাকেও বেশ সোজা করা গেল। শুধু ওই বুনো ওলের চামচা হয়ে থাকে। অয়ন বলল, বাইরে আমরা সব খেয়ে নিচ্ছি, তোরে কি কব? সকলের কথা আটকে আটকে আসছে। কথা বলার সময় গলা হাত দিচ্ছে, সাথে ভেতরের চুলকানোর উপর থেকে নিরাময়ের জন্য গলা চুলকাচ্ছে। কিন্তু এটা কি হয় তাই? চুলকাচ্ছে তো ভেতরে, উপরে তো চুলকালে কমে। এতক্ষণ পর শশী মুখ খুলল, বিআইনদের এই জ্বালাটুকু যদি না নিতে পারেন তবে কিসের বরযাত্রা আপনারা? কথাটা সে নিহারের দিকে তাকিয়ে নিহারকে উদ্দেশ্য করে বলল। প্রত্যুত্তরে নিহার জহুরি নজর দিয়ে বলল, ইস্টে পাকা মেয়ে, বেন হবার খুব শখ, তাই না? উত্তরে শশী মুখ ঝামটালো। কুয়াশা বলল, আপাতত আমরা তোমাদের বোন না, আমরা হচ্ছি কনে পক্ষ, তাই এই জ্বালা তো সহ্য করতেই হবে। এবার শিশির মুখ বলল, গ্রেট, তো এবার তোরাও তাহলে বেআইদের জ্বালা সহ্য করার জন্য প্রস্তুত হ। চল তোদের দেখিয়ে দিয়ে বেআইদের জ্বালা কত প্রকার আর কি কি। কথাটা এমনভাবে বলল শিশির উপস্থিত সকলে শুকনো ঢোক গিলল। যে মেয়েগুলো আজ শিশিরের প্রতি ফিদা হয়েছিল তারাও ভয়ে জড়সড় হয়ে উঠল। কুয়াশার শুকনো ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আরে বাহ, বুনো ওলের দেখি বুনো